আর একটু গঙ্গাসাগরের ব্যবস্থাপনার দিকেও নজর রাখতে হচ্ছে। জমজমাট বাবুঘাট ক্যাম্প। সাগরদ্বীপে মেলা হলেও গঙ্গাসাগরের একটা ছোট সংস্করণ দেখা যায় কলকাতার বুকে। অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার ট্রানজিট শিবির বাবুঘাটে যেন এক টুকরো ছোট্ট গঙ্গাসাগর মেলা। বাবুঘাট সহ কলকাতার বিভিন্ন ঘাটে জমায়েত করা সাধু সন্ত এবং পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে রাজ্য সরকার। বাবুঘাট চত্বরে ট্রানজিট শিবিরে আরও পরিচ্ছন্ন রাখার জন্য পদক্ষেপ করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। পুণ্যার্থীদের সুন্দর পরিবেশ উপহার দিতে জঞ্জাল সাফাই টিমের সংখ্যা বৃদ্ধি করেছে পুর নিগম। মহামানবের সাগর তীর গঙ্গাসাগরে যাওয়ার জন্য ইতিমধ্যেই বাবুঘাট কলকাতা ট্রানজিট ক্যাম্পে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, যাদের সিংহভাগ এসেছেন ভিন রাজ্য থেকে। বিশেষ করে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার এবং পাঞ্জাব থেকে কাতারে কাতারে পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছেন এই ট্রানজিট ক্যাম্পে, যেখানে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া বাসের মাধ্যমে 3 ফোল্ডের সিঙ্গেল টিকিটে তাদের সরাসরি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে যাওয়ার সুবিধা থাকছে। বাবুঘাট থেকে একটি বাসে করে সরাসরি কাকদ্বীপের লট 8, সেখান থেকে ভেসেলে করে কচুবেড়িয়া এবং কচুবেড়িয়া থেকে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একেবারে সাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত চলে যাওয়ার জন্য এখানেই বাস এবং ভেসেলের কম্বাইন্ড টিকিট পাওয়া যাচ্ছে। যে কম্বাইন্ড টিকিট কাউন্টারের সামনে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা এবং এই ট্রানজিট ক্যাম্পের ভেতরেও লাখো পুণ্যার্থী বিগত প্রায় 4 থেকে 5 दिन ধরে আছেন। তাদের সঙ্গেই কথা বলবো। कहां से आई है? महाराष्ट्र से। यहाँ का जो व्यवस्थापना है, एक बस की टिकट, वहाँ पे फेरी की टिकट, फिर गंगा सागर मेला, ये जो इंतजामात है कैसा लग रहा है? ठीक है, ठीक है, अच्छा है, खुश है। तो डुबकी कब लगाइएगा? अभी जाएंगे तब। अच्छा, आज तो पहुंचते पहुंचते रात हो जाएगी। डुबकी लगाने का जो क्षण है, जो शाही स्नान है, वो 14 तारीख को है और आज आपके हाथ में अभी 2 दिन बचे हैं, तो वहाँ पे आज जाइएगा। वहाँ पे जाके क्या कीजिएगा? अभी बोट से घूमेंगे इधर उधर और फिर स्नान करेंगे और दर्शन लेने के लिए जाएंगे गंगा तट पर। একেবারে আমরা দেখতেও পাচ্ছি 3 ফোল্ডের টিকিট। এই টিকিট ইতিমধ্যেই পুণ্যার্থীরা সংগ্রহ করে নিয়েছেন, যে টিকিটের মধ্যে সরাসরি এখান থেকে একেবারে সাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে যাওয়ার আপ এবং ডাউন দুটিরই ব্যবস্থা রয়েছে। নিঃসন্দেহে ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থী, তাদেরকে গাইড করে দেওয়ার জন্য এখানে সাগর বন্ধুরা রয়েছেন, যারা বলে দেবেন বাসে কোথা থেকে উঠতে হবে, কোথায় নামতে হবে এবং তারপর কিভাবে সাগর মেলায় পৌঁছে কপিল মুনির আশ্রম দর্শন করে পুণ্যস্থান শেষ করে আবার ফিরে আসা যাবে বাবুঘাটের এই ট্রানজিট ক্যাম্পে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, বাবুঘাট ট্রানজিট ক্যাম্প, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।